মা, আমায় কেন বলছো না? পিতামশাই যদি সুস্থ হয়ে যেতেন তাহলে তিনি তো মহারানীকে আবারও শাস্তি দিয়ে কারাগারে বন্দি করে ফেলতেন, আর আমাকেও তো এখান থেকে মুক্ত করতে পারতেন। তবে তিনি কেন এখন এই সব কিছু করছেন না? কেন ওই অপরাধীকে হাতে নাতে ধরছেন না তিনি? কারণ রাজামশাই এখন অভিনয় করছেন। রানী মধুবালা ভাবছেন রাজামশাই এখনও তার বশে আছেন। রাজা রাজপুত্র মিলে এক ফাঁদ পেতেছে রানীকে হাতে নাতে ধরার জন্য, এবং তার সব ষড়যন্ত্রের প্রমাণসহ তাকে শাস্তি দেওয়ার জন্যই রাজামশাই এই অভিনয় চালিয়ে যাচ্ছে। রাজপুত্র আর পিতামশাই এত বড় ঝুঁকি নিয়েছেন শুধু রাজ্যকে বাঁচানোর জন্য? শুধু তাই নয় চারু, তোমাকেও বাঁচানোর জন্য। রাজপুত্র আমাদেরকে বলেছে তোমাদের এই খবরটা দিতে, যাতে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তোমাকে আর বেশি দিন এখানে থাকতে হবে না। খুব শীঘ্রই তুমি সসম্মানে প্রাসাদে ফিরবে, আর আসল অপরাধীরা তাদের উপযুক্ত শাস্তি পাবে। আমিও চাই আসল অপরাধীরা যেন তাড়াতাড়ি শাস্তি পায়, আর তারা যেন কোনো ক্ষতি করতে না পারে এ রাজ্যের। তবে আমার আর ফেরার তাড়া নেই পরি। পিতামশাই সুস্থ আছে, রাজপুত্র আমার পাশে আছে, এটা আমার কাছে অনেক। এতটুকু শুনেই আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু কিন্তু কি চারু? কিন্তু ওই তন্ত্রমাতা রানীকে তো আটকানো যাবে, কিন্তু তন্ত্রমাতাকে কি রাজামশাই আটকাতে পারবেন? তার শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা কি আমাদের আছে? চারুলতার কথা শুনে লতা ও পরি কিছুক্ষণ চুপ করে রইল। কিছুটা ভেবে চিনতে রানী হেমলতা উত্তর দিল, তন্ত্রমাতা শক্তিশালী ঠিকই, কিন্তু অধর্মের শক্তি বেশিক্ষণ টেকে না। রাজামশাই সুস্থ হয়েছেন মানে আমাদের অর্ধেক জয় হয়ে গেছে, বাকিটা আমরা লড়ে নেব। শুধু তুই সাবধানে থাকিস মা, রানী যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমরা সব জানি, আর তোর জন্ম পরিচয় তাও যেন কোনোভাবেই রানী মধুবালা জানতে না পারে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমাদের জয়ী হতে হলে খুব সাবধানে সামনের পথে এগোতে হবে। আমার মনে এখন নতুন এক আশা। পিতামশাই এখন সুস্থ, রাজপুত্র আমার সঙ্গে আছেন, আর আমার আসল মা আমাকে রক্ষা করছে। তাই এই যুদ্ধ জয়ের স্বপ্ন এবার আমি দেখতেই পারি।